নমস্কার। বাংলায় এখন সবথেকে বড় আলোচনার বিষয় হচ্ছে 25,700 ছেলের চাকরি। আদালত এক পেনের এক খোঁচায় মোটামুটি 25,700 ছেলের চাকরি খেয়ে নিয়েছে। আচ্ছা, আমি ঘটনাক্রমগুলো একটুখানি সাজাচ্ছিলাম, তাতে যেটা উঠে এলো আর কি, যে এই সরকার এসএসসি যে পরীক্ষা নেবে তার যে এভিডেন্স ওএমআর সিট মোটামুটিভাবে 10 বছর তাকে সংরক্ষণ করার নিয়ম ছিল, সেটাকে আইন করে 1 বছর করা এবং তারপরে খুব দূরদর্শিতার সাথে সেই আইন করা এবং সেই আইন করে এই 2016 সালের যে নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছিল, তারপরে 2018 সালে সব জয়েন করে এবং তাদের ওএমআর সিটগুলিকে যথারীতি ধ্বংস করে দেন এবং তাদেরকে কোর্টে গিয়ে বলেন যে আমাদের তাদের স্ক্যান কপি আছে। স্ক্যান কপিও ওনারা রাখেননি, সিবিআই গিয়ে দেখে যে স্ক্যান কপিও নেই। যাই হোক, এখন ওনারা বলছেন যে 5,000 সামথিং হচ্ছে ব্যতিক্রমী, ওর পয়সা নিয়ে চাকরি দেওয়া এবং বাকিগুলি হচ্ছে সৎ। সেটা আপনাকে ধরে নিতে হবে সৎ। ওনারা শুধু বলছেন ব্যতিক্রমী কারা, মানে চোর চুরি করে কতজন পেয়েছেন সেটা ওনারা বলছেন, কিন্তু কতজন সৎ সেটা আপনাকে বার করতে হবে, আপনাকে ক্যালকুলেট করতে হবে। আচ্ছা, এসএসসি এই যে পরীক্ষা নেয়ার দায়িত্বে আছে, এটা কি প্রত্যেকবারে এটা কি তার নিয়ম যে যতজনকে পরীক্ষা নেওয়া হয় তাদের মধ্যে কতজন অসৎ তার লিস্ট বার করবে? আমাদের সিদ্ধার্থ মজুমদার সাহেব কপালে চশমাটি তুলে এসে বললেন যে আমরা এতবার ডেটা দিয়েছি এবং যে ডেটাটা ওরা দিচ্ছেন সিবিআই যদিও তার থেকে অনেক বেশি অনিয়ম হয়েছে বলে বলছে, কিন্তু ওনারা একবারও বলছেন না যে কতজন যোগ্য। মানে একজনকেও ওনারা সার্টিফাই করার মতো জায়গায় নেই যে ইনি যোগ্য। কারা অযোগ্য সেটা সিবিআই বার করে দিয়েছে এবং সিবিআই বার করে দেওয়ার পরে তারা বলছেন হ্যাঁ এই কটা অযোগ্য। এটা কি চোরের মায়ের বড় গলা টাইপের লাগছে না? এবং সেই একই পো ধরে কুণাল ঘোষ আর আমাদের বর্তমান শিক্ষামন্ত্রী, নাটক মন্ত্রী, তিনি এসে বসে বললেন যে সবাইকার চাকরি খেয়ে নিচ্ছে বিজেপি এবং বিচারালয়, বিজেপির বিচারালয় সব জায়গায় প্রচার করে বেড়াচ্ছে। এবার একজন সাংবাদিকও কি জিজ্ঞাসা করলেন না, আচ্ছা আপনারা এটা সার্টিফাই করছেন না কেন যে কতজন সৎ, কতজন যোগ্য? এফিডেভিট দিয়ে বলুন কতজন যোগ্য। সেটা বলা হয়নি বলি ক্লিয়ার ভার্ডিক্টে লেখাই আছে যে ওনারা বলেননি, চূড়ান্ত অসহযোগিতার জন্য এই ডিসিশন দিতে বাধ্য হয়েছেন, এই রায় দিতে বাধ্য হয়েছেন বিচারপতিরা। সেখানে ওনারা যাবেন না, না যাওয়ার এটাই স্বাভাবিক, একটা পার্টিকুলার বাড়ির দল হলে যা হয়। তারপরে ওই এক উচিঙ্গের যা মারাত্মক সাহস, বিচারপতি সম্পর্কে, বিচারালয় সম্পর্কে যা খুশি তাই। বিজেপির একজন বিজেপির সঙ্গে যোগাযোগ থাকাকালীন বিচারপতি ছিলেন, অতএব সমস্ত বিচারালয় তুলে দেওয়া উচিত। অভিজিৎ গাঙ্গুলি সাহেব যেটা বলেছিলেন যে তার সঙ্গে যোগাযোগ হওয়ার পরে তিনি ছুটি নিয়ে রেখেছিলেন, তিনি কোনো মামলা শোনেননি, এই কারণে নীতিগত দিক থেকে তিনি চাননি যে পলিটিক্যাল যোগাযোগ থাকাকালীন, একটা যোগাযোগ হয়েছে সেই থাকাকালীন তিনি কোনো মামলা শুনবেন না, সেটাকে ঘুরিয়ে দিলেন। তারপরে নেক্সট ইয়েতে আসি যে এটা
যারা নিজেদেরকে যোগ্য ভাবছেন এবং চাকরি হারিয়েছেন, তারা একসাথে সরকারের বিরুদ্ধে মামলা করছেন না কেন? যান ক্ষতিপূরণ চান, তাদের যে হ্যারাসমেন্ট, মেন্টাল হ্যারাসমেন্টের জন্য একটা ক্ষতিপূরণ চান প্রত্যেকে, সেটা সরকারি পয়সা নয়। যারা এই দুর্নীতিগ্রস্ত এই টোটাল এসএসসির কাছ থেকে চান, যারা এই লিস্টটাকে পাবলিশ করেছে তাদের কাছ থেকে চান, তারা দিতে বাধ্য হবে। থার্ড আর একটা, আজকে মুখ্যমন্ত্রী গেছেন পূর্ব মেদিনীপুরে, যেখানে ওনাদের পার্টি অফিস একের পর এক তালা পড়ছে, চোর চোর বলে সবাই তাড়া করছে। সেখানে গিয়ে তিনি কি বলছেন যে বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশে, উত্তরপ্রদেশে সব মাছ বন্ধ, মাংস বন্ধ, সব বন্ধ। আরে বাবা, যা খুশি তাই বলা যায়? কোথায় মাছ মাংস বন্ধ? কিছুটা তো ইয়ে করুন। মানে এত মিথ্যা কথার তো একটা লিমিট আছে। আমি বিভিন্ন চাকরির ক্ষেত্রে বিভিন্ন রাজ্যে, এইসব রাজ্যে ঘুরে বেড়াই, তো কোথাও তো ননভেজ খেতে আপত্তি করা নেই। কোথাও এতটুকু, প্রত্যেকটা পাড়ায় পাড়ায় বাজার। কি বলছেন? আর আমি জগন্নাথের মন্দির করে দিয়েছি, পুরীর জগন্নাথের মন্দিরের আর যেতে হবে না। পুরীর জগন্নাথের মন্দিরে তিনি যাচ্ছে তাই ভাষায় বলে যাচ্ছেন, মানে ঘুরিয়ে নাক দেখাচ্ছেন যে পুরীর জগন্নাথ মন্দিরে যাবেন না, এখানে আসুন, আমরা যা বানিয়ে দিয়েছি। ভগবান যেখানে সেখানে মন্দির করে দিলেই মন্দির ইয়ে হয়ে গেল? তার তো একটা গল্প থাকে, তার তো একটা বিশ্বাস থাকে, তার তো একটা পৌরাণিক ইয়ে থাকে, বিশ্বাস থাকে। যেখানে সেখানে মন্দির করে দেবেন, মন্দিরে চলে যাবে লোকে। আর একটি সাক্ষাৎকার পেলাম, দেখলাম দেবের। তিনি এত সুন্দর সুন্দর কথা বলছেন যে মানে খুব সুন্দর লাগলো কথাগুলো। কিন্তু তিনি সব কিছু ভেবেচিন্তে ওই চোর দলটাতেই আছেন এবং তিনি বিশ্বাস করেন ওই চোরেদের মধ্যে থেকে তিনি মানুষের ভালো করবেন। মানুষের ভালো করবেন বলে যেখানে 90% লোক চুরিচামারিতে ব্যস্ত, সেখানে গিয়ে তিনি মানুষের ভালো করবেন। আর এমন ভাব দেখাচ্ছেন যেন তিনি নির্দলে দাঁড়ালেই জিতে যাবেন। ভদ্রলোক, লোকে ভদ্রলোক খুঁজছে, ভদ্রলোক পেলেই ভোট দিয়ে দেবে। নির্দলে দাঁড়ালেও তিনি জিতে যাবেন। তাই জন্য টিএমসির তাকে দরকার, ওর কাউকে দরকার নেই। আর এত হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান, ওহ, সব উনি আজকে দেখছেন বিজেপি এসছে তাই জন্য দেখছেন হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান। আর উনি যে পার্টিটাতে আছেন তারা কেউ কিন্তু হিন্দু মুসলমান করেন না। শুনে খুব ভালো লাগলো। আপনার আইডিয়া আপনার কাছে রাখুন, আপনার ভদ্রতা আপনার কাছে রাখুন। আমরা এরকম ভদ্রতা চাই না। এটাকে বলে বক ভরানি, মানে কাকের ময়ূর সাজা, বুঝেছেন? আপনি ওই দলে থেকে নিজেকে ভদ্রলোক প্রমাণ করতে পারবেন না। মানুষ এখন বুঝে গেছে এই যে কোম্পানির মালিক যারা, তারা যে ভাষায় কথা বলে, তাদের যা কাজকর্ম, তার এফেক্ট আপনি পাবেন। দাঁড়ান, চুপচাপ বসুন, ওয়েট করুন।